পদার্থবিদ্যা থেকে টোটাল এখানে 18টি কোশ্চেন আছে। ফিজিক্স থেকে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট থেকে কোশ্চেন দিয়েছি, তবে ফিজিক্স থেকে এখানে 18টি কোশ্চেন আছে। চলো আমরা কোশ্চেনগুলোকে আমরা প্রথমে আলোচনা করে নিই। রেডিও কার্বন ডেটিং প্রযুক্তি কিসের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়? শিলা, স্মৃতিস্তম্ভ, মাটি না ফসিল? ফসিল অর্থাৎ জীবাশ্ম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জীবাশ্ম বা ফসিল। টিভি রিমোট কন্ট্রোল কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়? অর্থাৎ টিভির যে রিমোট থাকে তাকে কন্ট্রোল করার জন্য আমরা কোন ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকি? না, আমরা ফ্রিকোয়েন্সি ব্যবহার করি ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি আমরা ব্যবহার করে থাকি। ব্লোটিং পেপার দ্বারা কালি শোষণ করা কিসের উদাহরণ? ব্লোটিং পেপার দ্বারা কালি শোষণ কৈশিক প্রক্রিয়ার উদাহরণ। নিচের কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর হয়ে যাবে কৌণিক ভরবেগ। স্যার সি.ভি. রমন কোন ঘটনার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সি.ভি. রমন কোন ঘটনার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? না, বিকিরণের বিচ্ছুরণের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পারমাণবিক আকার পরিমাপের একক কি? না, ফার্মি। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয়? না, কঠিন। এটা সবথেকে সহজ কোশ্চেন। সুপার কন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যা প্রবাহে কোনো রোধ তৈরি করে না। সুপার কন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যা কী করে না, প্রবাহে রোধ তৈরি করে না। একটি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়? তা সবসময় হবে অসৎ এবং সোজা। সূর্যের বিকিরিত শক্তির কারণ কি? না, নিউক্লিয়ার ফিউশন। শুধু সূর্যের বিকিরিত শক্তির নয়, আমাদের হাইড্রোজেন বোমার ক্ষেত্রেও কিন্তু নিউক্লিয়ার ফিউশনই কাজ করে। এক্স রশ্মি কি? না, এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। পারদের ওপর কাঁচের নল বসালে জল উঠে আসে, তার কারণ কি? না, কারণ হলো পৃষ্ঠটানের জন্য। নিচের কোনটি সংরক্ষিত বল নয়? সঠিক উত্তর হলো ঘর্ষণ বল। তাপমাত্রা বাড়লে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের রোধ প্রথমে বাড়ে পরে কমে, না কি থাকে? না, বাড়ে না কমে। কী হবে? না, তাপমাত্রা বাড়লে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের রোধ কমে যায়। বায়ুমণ্ডলে ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। এটাও সহজ কোশ্চেন ছিল। শব্দের গতিবেগ কিসের ওপর নির্ভর করে না? শব্দের গতিবেগ শব্দের চাপের ওপর নির্ভর করে না। গাড়ির ভিউ ফাইবার মানে যে সাইড মিররটা থাকে, সেই সাইড মিরর হিসেবে আমরা কোন দর্পণ ব্যবহার করি? না, উত্তল দর্পণ। ট্রানজিস্টর তৈরির প্রধান উপাদান কি? সিলিকন। রসায়ন এই হলো আমাদের, আমরা তখন ফিজিক্স পড়লাম, ফিজিক্সের 18টা কোশ্চেন টোটাল আমরা দেখলাম। এবার রসায়ন আছে, রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি থেকে আমরা 16টা কোশ্চেন সেখানে এনেছি। 16টা কোশ্চেন করে নিই। এলপিজি কিসের মিশ্রণ? প্রোপেন ও বিউটেনের মিশ্রণ হচ্ছে এলপিজি। এটাও সহজ কোশ্চেন খুবই। হাইড্রোজেন বোমা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? না, নিউক্লিয়ার ফিউশন। একটুক্ষণ আগে আমি এটা বলে দিয়েছিলাম। গ্রাফাইট, কয়লা, হিরে এগুলো কি? না, এগুলো হচ্ছে যে রূপভেদ বা অ্যালোট্রোপো। নিচের কোনটি একটি সার? NaHO3 এটা একটা সার অর্থাৎ ফার্টিলাইজার। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? না, হেনরি বেকেরেল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল পরিশোধনে ব্যবহৃত হয় কারণ এটি জারক পদার্থ, তাই জন্য জল পরিশোধনে ব্যবহৃত হয়। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা হয়? না, নাইট্রোজেন গ্যাস ভরা হয় ইলেকট্রিক বাল্বে। নিচের কোনটি সবচেয়ে কম তেজস্ক্রিয় দিক থেকে কম সবথেকে ইউরেনিয়াম। সাবান তৈরির সময় কোন উপাদান উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে গ্লিসারল। জলের কঠোরতা দূর করতে কি ব্যবহৃত হয়? না, ওয়াশিং সোডা আমরা ব্যবহার করি জলের কঠোরতা দূর করার জন্য।
শুষ্ক বরফ আসলে কি না কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা সব থেকে সহজ কোশ্চেন। নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু? না লিথিয়াম। জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? জার্মান সিলভারে সিলভারই থাকে না, অর্থাৎ রূপো। পিতল কিসের মিশ্রণ? তামা আর দস্তা। আর ব্রোঞ্জ কিন্তু তামা ও টিনের মিশ্রণ। অ্যাসিটাইলিন গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? না আলু জ্বালাতে, ঝালাইয়ের কাজে, ফল পাকাতে, সবকটিতে ব্যবহৃত হয়। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? না ভারী জল D2O ব্যবহার করা হয়ে থাকে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে। জীববিজ্ঞান ও পরিবেশ থেকে আমাদের 16টা কোশ্চেন এর আগে করে নিলাম, অনেকগুলো কোশ্চেন আমাদের করা হয়ে গেল টোটাল। এবারে বায়োলজি ও এনভায়রনমেন্ট থেকে আমরা 16টি কোশ্চেন করব। গ্রিন হাউস গ্যাস যা জীবাশ্ম জ্বালানির দহনের ফলে তৈরি হয় তা কি? না CO2। CO2 হচ্ছে যে সবথেকে বেশি ক্ষতিকারক গ্রিন হাউসদের মধ্যে। উদ্ভিদ পুষ্টি উপাদান কোথা থেকে গ্রহণ করে? মাটি থেকে। পানীয় জলে অতিরিক্ত ক্লোরাইড থাকলে কী রোগ হয়? না ক্লোরোসিস রোগ হয়। নিচের কোনটি ওজোন অণু বাঁধতে পারে? কে? না লোহিত রক্তকণিকা। কার্সিনোমা ক্যান্সার কোন কলা থেকে উৎপন্ন হয়? এপিথেলিয়াল কলা থেকে। এপিথেলিয়াল কলা থেকে কার্সিনোমা ক্যান্সার হয়। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? না ম্যাগনেসিয়াম ধাতু থাকে ক্লোরোফিলে। নিচের কোনটি একটি অ্যান্টিবায়োটিক? ক্লোরোমাইসেটিন। ক্লোরোমাইসেটিন হচ্ছে যে একটা ম্যাগনেসিয়াম। সবচেয়ে ছোট কোষ কোনটি? না মাইকোপ্লাজমা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? না আলেকজান্ডার ফ্লেমিং। মানুষের মেরুদণ্ডে কয়টি কোষেরুকা থাকে? কয়টি থাকে? না 33টি থাকে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 26টি থাকে। রক্তের গ্রুপ অর্থাৎ ব্লাড গ্রুপ এটা প্রথম আবিষ্কার করেছিলেন কে? না ল্যান্ডস্টেইনার প্রথম আবিষ্কার করেছিলেন। স্কারভিরো কোন ভিটামিনের অভাবে হয়? না ভিটামিন সি এর অভাবে হয়, এটাও সহজ কোশ্চেন। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? না ফিমার, এটা আরও সহজ কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ার বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? না আর্নেস্ট হ্যাকেল। এবারে বলা হচ্ছে যে নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বজ্র? সেটা হচ্ছে যে না আমাদের নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বর্জ্য? সেটা হচ্ছে যে আমাদের গোবর। তাহলে আমাদের কোশ্চেন আমি এই পর্যন্তই টোটাল 50টা এনেছিলাম। তোমাদের কিছু যদি বলার থেকে বা কোশ্চেনগুলো কেমন লেগেছে তোমাদের, সেগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও।